নমস্কার বন্ধুরা, আজকে আমি এই রসবড়া তৈরি করতেছি। দেখেন কত সুন্দর এই রসবড়াগুলো করা। আমি সকালবেলা কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন মিক্সিতে মিক্স করে নিয়ে এটা ভাজাভাজি করছি। দেখেন ফুলে ফুলে কত টোবা টোবা হয়ে যাচ্ছে। লাগবে হ্যাঁ, এই যে দেখেন ফুলে টইটম্ব হয়ে গেছে। দেখেন দেখে দেখে মনে হচ্ছে যেন বড় বড় রসগোল্লা, কিন্তু অথচ এগুলো রসগোল্লা না, এগুলো আছে রসবড়া। দেখেন ফুলে ফুলে টইটম্ব হয়ে গেছে। আমার এই রসবড়াটা ভাজা প্রায় হয়ে গেল, একটু লাল লাল করে ভেজে নেব। আমি সম্পূর্ণ এবার তুলে নিলাম। দেখেন কত সুন্দর ফুলে ফুলে টইটম্ব হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এগুলো আমি এখন তুলে নিলাম। এই যে আমার রসবড়ার রসটা তৈরি হয়ে আছে, আমি এই রসের ভিতর এগুলো সব দিয়ে দেবো। নতুন নলিনী, খেজুরের গুড়, পাটালি আর কি, পাটালি আর সামান্য চিনি আছে, এই দিয়ে আমি রসটা তৈরি করেছি। দেখেন এই যে আবার আমি দিয়ে দিচ্ছি। এগুলো ফুলে ফুলে টইটম্ব হয়ে যাচ্ছে রসের ভিতর। কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে কি ফুলের মতন লাগছে। এগুলো খুব সুন্দর লাগে, এগুলো ভাজতে গেলেও ভালো লাগে মনের ভিতর। দেখেন এই রসবড়া শীতের সময় খুবই ভালো লাগে, ফুলে 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 ওঠে এক মাস করে। এইবার আমি এই রসের ভিতর এটা দিয়ে দেবো। এই যে আর অন্যগুলো সব ভেজে দিয়েছি, এভাবে এগুলোই সব ভেজে নিয়েছি, এগুলোই আবার ওর ভিতর দিয়ে দেবো। এইভাবে সব যতটা আমার ব্যাটার আছে সব এক এক করে ভেজে তুলে নেব। বন্ধুরা, আমার এই রসবড়াটা হয়ে গেছে, রসে ভিজায় রেখেছিলাম, ফুলে ফুলে সব একেবারে তুলতুল করছে। এরপরে আমি প্লেটে সার্ভ করে দেখাবো। দেখেন বন্ধুরা, আমার রসবড়াটা কমপ্লিট করে নিয়ে আসলাম। এখন দেখেন কত সুন্দর নরম তুলতুলে ফুলে একেবারে টইটম্ব হয়ে গেছে, একদম মানে তোলা যাচ্ছে না, এত নরম হয়েছে। দেখেন এই যে ভেঙে যাচ্ছে, এই যে ভেঙে যাচ্ছে, দেখেন একদম মানে রস ভরা। আপনারা এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টস করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের রেসিপি এই পর্যন্তই। দেখেন কিভাবে ভেঙে যাচ্ছে।